ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা 11 নং ওয়ার্ড নাগরিক কমিটি কেন্দ্রীয় সভাপতি এবং 11 নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি বর্তমান মিরপুর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রতি বছরের মতো আজ 17 মার্চ 2026 মিরপুর থানা 11 নং ওয়ার্ড মধ্যবিত্তদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন হুমায়ুন কবির। প্রতি বছরের মতো এবারও তার স্বাদ ও সাধ্যের মধ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিতরণ করলেন এই ঈদ সামগ্রী ও নগদ অর্থ। প্রতিটা মানুষের মাঝে সবসময় হুমায়ুন কবির যে কোনো সহযোগিতায় থাকতে পছন্দ করেন। মানবতার সেবায় ও মানবিক দৃষ্টিকোণ থেকে হুমায়ুন কবির সবসময় কাজ করে যান। মিরপুর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক 11 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হুমায়ুন কবিরের প্রতিবেদনের মাধ্যমে আমি তুলে ধরছি শাহ আলম সম্রাট, রিপোর্টার MCBTV। আসলে যে একটা কথা না বলি নয়, আমাদের এই যে নাগরিক কমিটি অত্র এলাকায় নাগরিকদের সুবিধা নিশ্চিতের লক্ষ্যে আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে সামাজিক কাজকর্ম থেকে শুরু করে অসহায় নিবেদিত যারা আছেন তাদের সুবিধার জন্য আমরা বিশেষভাবে কাজ করে যাচ্ছি। আমাদের অত্র এলাকায় যে প্রকট হারে যানজট দিন দিন এত প্রকটভাবে হচ্ছে, একটা দুর্বিষহ জীবনের মধ্যে আমরা আছি। সেই যানজট মুক্ত থেকেও আমরা সেই যানজটকে মুক্ত রাখার জন্য আমরা বিভিন্নভাবে প্রচার চালিয়ে যাচ্ছি। সেই সাথে এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা, মশক নিধন এবং ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবসময় কার্যক্রম অব্যাহত আছে। সেই লক্ষ্যে আজকে আমরা যে প্রোগ্রামে আমরা আছি, আসলে এই নাগরিক কমিটির কাজ হচ্ছে এই আমাদের অত্র এলাকার নাগরিকদের সুবিধা অসুবিধা যেগুলো আছে সেগুলো দেখভাল করা। আর সেই পাশাপাশি মানবিক কাজগুলো আমরা করে থাকি। আমরা প্রতি বছর শীতের সময়ে আমরা কম্বল বিতরণ করে থাকি। আমরা এরকম কার্যক্রম বিভিন্নভাবে বিভিন্ন উপলক্ষে আমরা করে আসছি। ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আগামীতে আমাদের এই সুযোগ, এই প্রচেষ্টা যাতে অব্যাহত থাকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখানে আপনারা অনেক কষ্ট করে আসছেন, সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। আজকে যারা অতিথি আছেন আপনাদের কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ধন্যবাদ। অনুষ্ঠান এখন যিনি উদ্বোধন করবেন আমাদের অত্র এলাকার শ্রদ্ধাভাজন সবার পরিচিত আল্লাহ মোহাম্মদ হারুনুর রশিদ। এখানে একজন একজন করে আসবেন, যারা একজনের একটা স্লিপ। পুরুষরা লাইনটা পিছনে না। এই কবির, ওই যে রসুনে কাটা দিয়ে দিও। একজন একজন করে আমি একটু বলি। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা 11 নং ওয়ার্ড বিএনপি সাবেক সফল সভাপতি এবং বর্তমান মিরপুর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সাহেবের সাথে কথা বলছি। গরিব, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন আজকে। একটু জানতে চাই, প্রতি বছরই কি এরকম করেন? ধন্যবাদ। আমরা অত্র এলাকায় দক্ষিণ পাইকপাড়া কেন্দ্রীয় নাগরিক কমিটির মাধ্যমে প্রতি বছর দুস্থ, অসহায়, গরিব, প্রতিবন্ধী তাদের মাঝে অকেশনালি, যেমন আজকে ঈদ উল ফিতর, এই উপলক্ষে আমরা সেমাই, চিনি সহ অন্যান্য ঈদের সামগ্রী বিতরণ করলাম। সেই ধারাবাহিকতায় আমরা অত্র এলাকায় বিভিন্নভাবে আমরা অত্র এলাকার নাগরিকদের সুবিধা নিশ্চিতের লক্ষ্যে আমরা আরও অন্যান্য কাজ করে থাকি। সেই লক্ষ্যে আমরা প্রতিনিয়ত আজকে আমাদের এই দক্ষিণ পাইকপাড়া এই যে 11 নং ওয়ার্ড অত্যন্ত একটা জনবহুল এলাকা।
এই এলাকায় আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। আমরা অত্র অঞ্চলে মশা নিধনের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধে এই জাতীয় কার্যক্রম প্রতিনিয়ত আমরা পরিচালিত করে যাচ্ছি। কারণ আজকে আমাদের এই দক্ষিণ পাইকপাড়ায় যে প্রকট সমস্যাটা একটাই, সেটা হচ্ছে যানজট সমস্যা। সেই যানজট নিরসনের জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যজনক আজ পর্যন্ত আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারি নাই। প্রতিনিয়ত আমরা এই অত্র অঞ্চলে দুর্বিষহ জীবনযাপন করতেছি এই যানজটের কারণে। একটু জানতে চাই, আপনাদের মাঝে আমরা যাকে প্রশাসক হিসেবে দেখতে পাচ্ছি, শফিকুল ইসলাম মিল্টন সাহেব 15 আসনে যিনি এমপি ইলেকশন করেছিলেন, তো যেভাবেই হোক পরাজয় হয়েছেন, কিন্তু এত বড় একটি পোস্ট পেয়েছেন, পজিশন পেয়েছেন, প্রশাসকের দায়িত্বে পেয়েছেন, আপনার অনুভূতি সম্পর্কে জানতে চাই, যেহেতু আপনি কাউন্সিলর পদপ্রার্থী। শফিকুল ইসলাম মিল্টন ভাই আমার লিডার, উনি আমাদের এই মহানগর উত্তরের প্রশাসক। এটা আমাদের জন্য গর্বের, কিন্তু উনি যেভাবে কাজ করে যাচ্ছেন, আমরা এই ঢাকা মহানগর উত্তরের আমরা বাসিন্দা যারা, আমরা নাগরিকবৃন্দ, আমরা আশা করি ওনার কাছ থেকে নাগরিক সুবিধা নিশ্চিত আমরা পাবো। উনি যেভাবে কাজ করে যাচ্ছেন, আপনারা তো জানেন, ওনার কর্মপরিধি এমনভাবে উনি হাতে নিয়েছেন, প্রতি সপ্তাহে শনিবার প্রত্যেকটা অঞ্চলে পরিচ্ছন্নতা অভিযান চলছে। সেই লক্ষ্যে আমরা ইনশাল্লাহ আশাবাদী, আমাদের অত্র অঞ্চলের বিভিন্ন অসুবিধা আছে, এগুলো ইনশাল্লাহ খুবই শীঘ্রই দূরীভূত হবে। একটু জানতে চাই, আমিনুল হক সাহেব 16 আসনে এমপি হতে পারে নাই, কিন্তু মন্ত্রী হয়েছে, প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আপনাদেরই লিডার, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক। আমিনুল হকের এই মন্ত্রিত্ব পাওয়ার বিষয়ে আপনার আনন্দ বা অনুভূতি সম্পর্কে একটু জানতে চাই। মোহাম্মদ আমিনুল হক উনি কিন্তু একটি নাম নয়, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক, এবং উনি যেভাবে এই অঞ্চলের ঢাকা 16 আসনের জন্য যেভাবে উনি শ্রম, তার প্রজ্ঞা উনি যেভাবে দিয়েছেন, আসলে বলতে আমার কাছে দুর্ভাগ্যজনক হলো আমি পাচ্ছি। এর জন্যই এই 16 আসনে অ্যাকচুয়ালি ওনাকে টার্গেট করে হারানো হয়েছে। আজকে যদি আমরা বলতে চাই সেই নির্বাচনের কথা, তাহলে আমি বলবো নির্দ্বিধায় তাকে টার্গেট করেই এটা হারানো হয়েছে। তারপরও তার মেধা, শ্রম এইসব চিন্তা করে আমাদের বিএনপির চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তাকে টেকনোক্র্যাট মন্ত্রী করেছেন। এই জন্যই যে আমরা এই 14, 15, 16 আসনের যাতে জনগণ তার কাছে আমাদের সেবা যাতে আমরা তার কাছে পাই, এবং সেই সাথে যাতে আমাদের আন্দোলন সংগ্রামে যারা ছিলেন তারা যাতে তাদের কাজ সুন্দরভাবে ধারাবাহিকতাভাবে চলতে পারে। অবশেষে একটা প্রশ্ন আপনাকে নিয়ে, যে আপনি যদি কাউন্সিলর হতে পারেন এই 11 নং ওয়ার্ডে, আপনি কী ধরনের উন্নয়নের চিন্তা করেছেন একটু বলেন। আমি আগেও বলেছি 11 নং ওয়ার্ড একটি অত্যন্ত জনবহুল এলাকা। এখানে আমাদের অনেক সমস্যা আমরা জর্জরিত। আমি বলতে চাই, এখানে প্রধান সমস্যা হচ্ছে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী। ইনশাল্লাহ আমি যদি আল্লাহ পাক তৌফিক দেন এবং জনগণ যদি আমার সাথে থাকেন, পাশে থাকেন, আমি এই 11 নং ওয়ার্ডকে একটি আধুনিক মডেল ওয়ার্ড হিসাবে রূপান্তর করার আপ্রাণ চেষ্টা করব ইনশাল্লাহ। মাদক ও সন্ত্রাস মুক্ত করতে কি প্ল্যানিং আছে, যে কোন কৌশল অবলম্বনে এই মাদক মুক্ত করবেন, সন্ত্রাস মুক্ত করবেন? আসলে মাদকের যে করাল গ্রাসে আমরা নিমজ্জিত, দীর্ঘ 17টি বছরে এটা এমন একটা অবস্থানে চলে আসছে যে আমাদের এই যে দক্ষিণ পাইকপাড়া, এটা আমি বলতে চাই এইভাবেই যে আলহামদুলিল্লাহ আমরা অন্যান্য এলাকার চেয়ে আমাদের এই এলাকায় একটু শান্তিপ্রিয়। আপনি পার্শ্ববর্তী এলাকা যেগুলো আছে, চারোদিকে মাদকের এরকম একটা প্রভাব আমাদের উপরে, ছাত্র সমাজ, আমাদের সন্তানতুল্য ছেলেদের উপরে যেরকমভাবে প্রভাব বিস্তার করে যাচ্ছে, সেই লক্ষ্যে আমার প্রধান কাজ থাকবে এই মাদক মুক্ত করার। আমাদের সন্তানতুল্য ছেলেরা, আমাদের এলাকার উঠতি বয়সের তরুণ সমাজকে যেভাবে হোক সরকারের সাথে কৌশল বিনিময় করে এই মাদক নির্মূল করতে হবে, এবং এলাকার জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ এই মাদকের করাল গাছ থেকে আমাদের তরুণ প্রজন্মকে আমরা ইনশাল্লাহ উদ্ধার করতে পারবো। সেই লক্ষ্যে আমারও কিছু প্ল্যান আছে। ইনশাল্লাহ আমি
পরবর্তীতে এটা আপনারা দেখভাল করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ঢাকা মহানগর উত্তরের নবনিযুক্ত প্রশাসক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মিল্টন ভাইকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক, বর্তমানে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব আমিনুল হককে। সেই সাথে আমাদের মিরপুর থানা বিএনপি এবং 11 নং ওয়ার্ড বিএনপিকে আমি ধন্যবাদ জানাই আমাদের এই সংগঠনের পক্ষ থেকে। আমি আরও ধন্যবাদ জানাই 11 নং ওয়ার্ড মূল দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনকে আমাদের এই নাগরিক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই অত্র অঞ্চলের এই দক্ষিণ পাইকপাড় এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বী সকল যারা আসছেন তাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।